যখন আমার এটা ডায়াগনোসিস হলো তার আগে তোমার প্রচণ্ড ব্যাক পেন ছিল। তো আমি জয়েন্ট স্পেশালিস্ট কাছে গেলাম, তো উনি আমাকে বলতেছে তোমার তো রিমোটের আর্থ্রাইটিস হয়েছে। লাস্ট যে টেস্ট সেই টেস্টে যখন সবকিছুই নেগেটিভ আসলো এবং আপনার পাশাপাশি যে মেডিকেটে যে ডাক্তার ও এমন উচ্ছ্বসিতভাবে রেজাল্টটা বললো কিছু নাই কিছু হয়নি সব হয়ে গেছে মানে ওর উচ্ছ্বাস ডাক্তারের উচ্ছ্বাস আমাকে আরো উচ্ছ্বসিত করেছে। এই লাস্টে যে আমার ব্লাড রিপোর্টটা আসলো, ডাক্তার আমাকে ফোন করে বলতেছে তুমি কিভাবে এখান থেকে বের হইলা, বলে উনি মাশাল্লাহ মাশাল্লাহ বলতেছে। ভাই আর আমি যখন শুনছি আমি তো মনে করেন যে আমি তো যাক আল্লাহ আমাকে মাফ করছে ভাইয়ার ওসিলাই। এই ধরনের রোগগুলোর শেষ হচ্ছে মাল্টিপল অটোইমিউন ডিজিজ এবং জীবন শেষে প্যারালাইজড হচ্ছে আলটিমেট ডেস্টিনি। এখন কারো অকাল মৃত্যু আর একটা কারণ প্রচুর স্টেরয়েড প্রচুর বায়োলজিক্স খাওয়ার কারণে প্রত্যেকটা অর্গান ইম্প্যাক্টেড হয়। এখন যদি এই বায়োলজিক্স থেকে স্টেরয়েড থেকে বেরিয়ে আসতে পারে এএনএ নেগেটিভ হওয়ার পরে দ্যাটস এ লাইক নতুন জীবন বলতে পারেন আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে আজকে আমরা উপস্থিত আছি আমার সেই বোন, আমি পরিচয় করাবো। Hi, I'm Michael. I work with Dr. Hawk. I'm a pharmacist, MBA, attended medical school, PhD, quantum physics, integrative medicine. Been involved in stem cells for 12 years, have multiple clinics. And Dr. Hawk and I work together here on Fifth Avenue, Manhattan. আসসালামু আলাইকুম। ডাক্তার হককে আমি অনেকদিন থেকে চিনি। আমার ছেলের বউ, ছেলের শাশুড়ি তারা ওনার ট্রিটমেন্টে সুস্থ হয়েছে, একদম অথেন্টিক। আমি নিজে প্রমাণিত, যার কারণে আমি আজকে ওনাদের সাথে এসেছি এবং স্টিম সেল থেরাপি নিয়ে আর কি আর একটু জানার জন্য আমি আসছি, কারণ আমি নিজেও দিব। কি যখন বলছে যে উনি সুস্থ হয়েছে তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া করলাম যে এটাই রাইট ওয়ে আসার, কারণ অনেকেই বলে এটা কখনো ভালো হবে না। সো ভালো যে হয়েছে এটা মানে আমার কাছে দেখে খুব ভালো লেগেছে। আমি অনেক আনন্দিত, অনেক অ্যাপ্রিশিয়েট আল্লাহর কাছে। ভাই আপনার যে অভিজ্ঞতা, যে আপুর যে অসুস্থতাটা কখন ডায়াগনোস হয়, আপনি কিভাবে দেখেছেন এবং আজকে যে জায়গায় আসা, একটা হচ্ছে ইনফ্লামেশন, মেটাবলিক ইস্যু, লিকি গাট, তারপরে হচ্ছে অটো ইমিউনিটি, ইমিউন রেসপন্স, তারপরে এসে লুপাস রোগটা হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে আবার লুপাস হয়। হ্যাঁ, তো এই দুইটা রোগ একটা জিনিস, আলহামদুলিল্লাহ এটা এখন নাই, মানে এখন নেগেটিভ, কিন্তু এখনো তো উনি কিছু টেক কেয়ার করতে হচ্ছে বিকজ দ্য ইনফ্লামেশন এন্ড স্টাফ। বাট আমি বলবো যে পিছনের যে হিস্ট্রি, ওনার যে সুস্থ অসুস্থ যখন ডায়াগনোস হয়, কেমন আপনার অভিজ্ঞতা বা আজকে এই পর্যায়ে আসা আপনার একটু অভিজ্ঞতা রিপোর্ট করেন। আসসালামু আলাইকুম। আমার কাছে যেটা মনে হয়েছে, যখন আমি দেখছি 2 বছর আগে আমার ওয়াইফ ওর যে প্রবলেমগুলো, ব্যথা, গিটে ব্যথা, হাতে ব্যথা, আঙুলে ব্যথা, খারাপ লাগতো। এটা ওর যে দুর্বল হয়ে যাওয়া, দিনে দিনে ওর কষ্টটা আমি দেখতেছি, বাট ও সুস্থ হোক এটা আমি আবার চাচ্ছি। এনিহাউ এই থেরাপিটা আমার জন্য খুব ইজি ছিল না, এই পথটা একটু কঠিন ছিল। তারপরেও আমার ছিল যে অ্যাটলিস্ট ও সুস্থ না হলেও যেন মেন্টালি সুস্থ হয়, মেন্টালি যেন সে স্যাটিসফাইড থাকে। আই ট্রাইড। আজকে সেই সুফল যেটা লাস্ট যে টেস্ট সেই টেস্টে যখন সবকিছুই নেগেটিভ আসলো এবং রোগীর যে ডাক্তার আপনার পাশাপাশি যে মেডিকেটে যে ডাক্তার ও এমন উচ্ছ্বসিতভাবে রেজাল্টটা বললো কিছু নাই কিছু হয়নি সব হয়ে গেছে মানে সে তার ভাষাই বলছে, ইংরেজিতেই বলছে। ওর উচ্ছ্বাস ডাক্তারের উচ্ছ্বাস আমাকে আরো উচ্ছ্বসিত করেছে এবং আমি আলহামদুলিল্লাহ যে ও সুস্থ হতে পারছে এবং ওর যে ডেডিকেশনটা এটা কিন্তু মারাত্মক ডেডিকেশন ওর। আমি মনে করি যে সবাই তাই করা উচিত। সুস্থ হয়েছে, বাকি সময়টা দোয়া করবেন সবাই যেন এইভাবে সুস্থ থাকতে পারে, এইটুকুই আমার কামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে কস্টিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে মানে যাওয়া, যেটা আমাদের মানুষ এখন অভ্যস্ত না, আমাদের সমাজের মানুষ। তাছাড়া আমাদের বলেই দেয় এগুলো কোনো ভালো হবে না, যেটা ভালো হবে না একজন লাইসেন্স ডক্টর বলে দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসে স্টেম সেল দিয়ে এটাকে রিগ্রো করা ইটস এ বিগ ডিসিশন, ইউনো। সো আই রিয়েলি থ্যাংক ইউ ভাইয়া ফর দ্যাট গ্রেট সাপোর্ট অ্যান্ড ডিসিশন। তো আমরা মনের কাছে শুনবো যে ওনার যে ডায়াগনোস হওয়ার পরে যে ওনার যে ফিলিংস বা আজকে পর্যায়ে আসা, উনি আজকে আবার বলছিল এটা কি আবার কি পজিটিভ হবে এটা, উনি এটা কেমনি পজিটিভ, পজিটিভ হওয়ার জন্য আপনাকে সিরিজ অফ ইনফ্লামেশন আবার করতে হবে, আপনাকে মেটাবলিক ইমব্যালেন্স করতে হবে, আপনাকে ইমিউন সিস্টেমকে আবার হাইপার করতে হলে আপনাকে সো মেনি ইনফেকশন থাকা লাগবে, দেন ইমিউন সিস্টেম আবার আপনাকে অ্যাটাক করবে, দেন গিয়ে অ্যান্টিবডি তৈরি হবে। ইনশাল্লাহ আপনার ওই লেভেলে যেতে হবে না। বলেন যে আপনার যে অভিজ্ঞতাটা এখানে এই পর্যায়ে আসা বা শুরুটা একটু বলেন। আপনার নামটা একটু বলুন তো। জি ভাইয়া,
আমার নাম লুৎফুন নাহার। লুৎফুন নাহার। হ্যাঁ। ভাইয়া যখন আমার এটা ডায়াগনোসিস হলো তার আগে তোমার প্রচন্ড ব্যাক পেন ছিল, তো আমি জয়েন্ট স্পেশালিস্ট কাছে গেলাম, তো উনি আমাকে বলতেছে তোমার তো রিমোটেড আর্থ্রাইটিস হয়েছে। এখন আমি আর্থ্রাইটিস কি সেটাও জানি না, আর রিমোটেড আর্থ্রাইটিস কি সেটাও জানি না। তা এখন বাসায় এসে যখন আমি গুগলে সার্চ দিলাম, কি করলাম যে এটার আর যে ওষুধগুলো আমাকে দিছে তখন এগুলোর সাইড এফেক্ট দেখে অনেক খারাপ, তখন তো আমার মেন্টালি ডিপ্রেশন যেটা সেটা তো আছেই। তারপরে ভাইয়া এখন তো সবসময় এই ওষুধগুলোর যে এত সাইড এফেক্ট এগুলা তো আমি একে বলি না, কিন্তু এখন আমার এত খারাপ লাগে শুধু ওষুধগুলার সাইড এফেক্ট দেখে। এখন আমি শুয়ে শুয়ে ফেসবুক করি দেখি, তখন হঠাৎ করে দেখি আপনার এটা মানে ফেসবুকে একদিন দেখতেছি, দেখার পর আপনার যে ভিডিওগুলো দেখলাম, ফার্স্টের দিকে যে ভিডিও একটা যে আপনার এরকম আর্থ্রাইটিস ছিল, লোপাসটা ছিল, আপনার এরকম নেগেটিভ হয়েছে না, আমি ডাক্তার যদি নিজে নেগেটিভ হইতে পারে তার কাছে যদি আমি ট্রিটমেন্ট নিতে পারি আর আমি যদি নেগেটিভ না হইতে পারি, আমার ভিতরে একটাই হইলো। পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এরকম একজন ডাক্তার আছে, তুমি এমনকে দেখাতে চাই। তো ও ওরকম বলছে মানে আচ্ছা ঠিক আছে, মানে ওরকম করে নাই। পরে আর কয়েকদিন বলার পরে তখন আমি বললাম যে না ওনাকে আমি দেখাবো, উনি আসতেছে নিউ ইয়র্কে আসতেছে, আমি ওনাকে দেখাবো। তখন আমি যে নভেম্বরে মনে হয় 14-এ বা 15-এ আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, তখন আমি আপনাকে দেখাইলাম। ওই দেখানোর পরে আপনি আমাকে ডায়েট দিলেন, তারপরে সাপ্লিমেন্ট দিলেন, এগুলো খাওয়া শুরু করলাম। 6 মান্থ এভাবে চললো। তারপর যে আমি করলাম, আপনি শুধু ডায়েট করার পরে যে আমি ব্লাড টেস্ট করালাম, আমি জয়েন্ট স্পেশালিস্টের কাছে গেছি, উনি আমাকে বলতেছে যে আপনার ইনফ্লামেশন তো 0 হয়ে গেছে, যেখানে ইনফ্লামেশন অনেক ছিল। তা এখন আমার রিমোটেড আর্থ্রাইটিসের যে ডাক্তার যে স্পেশালিস্ট, উনি আমাকে বলতেছে যে আপনি এত ওয়েট লস করলেন কিভাবে, আমাকে একটু বলবেন আপনি কি খান। পরে আমি ওনাকে বলছি, আমি পরে যখন 6 মান্থ বা 3 মান্থ পরে গেছি, পরে দেখি উনি অনেক ওয়েট লস করে ফেলছে। ডাক্তার হ্যাঁ ডাক্তার জিজ্ঞেস করছে তুমি কি খাও, কিভাবে হয়। সে আবার ওই আফ্রিকান ডাক্তার, মহিলা, হেভি, অনেক লম্বা চূড়া, অনেক হেলদি মানে আফ্রিকান যেরকম হেলদি, মুসলিম। বাট ওর কাছে শুনলো কি খায় কিভাবে চলে। আমরা 3 মাস পরে যাই দেখি সে ওই অনেক হয়ে গেছে। তখন মানে বললাম যে আমি ফলো করছি। উনি দেখা দরকার জি, উনি ডক্টর সারা, জয়েন্ট স্পেশালিস্ট। তারপরে তো ভাইয়া আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্টেম সেল নিব। আমি ওকেও বললাম যে তুমি হও, মেন্টালি প্রিপেয়ার, আমি ওটা নিব। বলছে আচ্ছা ঠিক আছে। পরে যে লাস্ট জুলাইয়ের মাঝামাঝি মিডল অফ জুলাইতে আমি আপনার কাছে প্রথমটা নিলাম। তারপরে 2 মাস 2.5 মাস পর এভাবে 3টা নিলাম। নেওয়ার পরে হ্যাঁ আমি ভালো ছিলাম, ওষুধগুলোও খাচ্ছিলাম, আপনার সাপ্লিমেন্ট খাচ্ছিলাম। তারপরে যখন আপনি আবার বললেন যে আকুপাঞ্চারটা নিতে, ওজন থেরাপি নিতে, সেগুলো আমি কন্টিনিউ করলাম। তারপরে যে এই লাস্টে যে আমার ব্লাড রিপোর্টটা আসলো, সেটাতে ডাক্তার আমাকে ফোন করে বলতেছে যে উনি এত খুশি যে তুমি কিভাবে এখান থেকে বের হইলা, বলে উনি মাশাল্লাহ বলতেছে যে তুমি ভাই। আর আমি যখন শুনছি আমি তো মনে করেন যে আমি এমন অবস্থা আমার। হ্যাঁ যাক, আল্লাহ আমাকে মাফ করছে ভাইয়ার উসিলাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো আপনি একটু অভিজ্ঞতা বলেন যে আপনি যে আমাদের অটোমিন যারা লুপাস রুমেটয়েড আর্থ্রাইটিস যেগুলো হয়, খাবারের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন। জি, একদিকে হচ্ছে সুগার ইনফ্লামেশন করে, অন্যদিকে আবার টু হাই কার্ব ইনফেকশন বাড়ায়। জি, তো কার্বও লো করতে হয়, সুগারও লো করতে হয়, আবার প্রসেস খাবার খেলেও ইনফ্লামেশনটা বাড়ে। যদিও আপনার সিআরপিটা কম স্বাভাবিক হয়ে গেছে, তো সিআরপি স্বাভাবিক হলেও আপনার ইনফ্লামেশন টুকটাক হবে, যেহেতু আপনার দীর্ঘস্থায়ীভাবে লিকি গার্ড থেকে এটা হয়তো। এই যে এত খাবার টাবার বেশি চলা, মানে এত কিছু করা ফ্যামিলির মধ্যে থেকে, এটা আপনার জার্নিটা কেমন ছিল? ভাইয়া আমার জার্নিটা ইজি ছিল না। আমি যখন ডায়েট করি, আশেপাশের সবাই আমাকে যখন ডে বাই ডে আমার ওয়েটটা বেশি লুজ হয়ে যাচ্ছিল, সবাই শুধু বলতেছিল তুমি কেন এরকম করতেছো, তুমি কেন। ইভেন আমার আম্মু আমাকে আপনার কাছে আসতেই দিবে না, আপনার কথা শুনলেই রাইগা যায় যে ওই ডাক্তার তোকে মেরেই ফেলবে, তো ওখানে যাওয়ারই দরকার নাই। আমি লাস্ট যে কয়েকবার আপনার কাছে আসছি, আমি আমার কাছে বলি না, আমি বলছি আমার অন্য ডাক্তার আছে, ওনার কাছে যাবো। ও এত সিরিয়াস হয়, এটা হয় কি ওই চোখে লাগে। ডক্টর আলমা, আমরা আপনার কাছে শুনি, আপনার যে মেডিকেল প্র্যাকটিস দেখে আসছেন, আপনাদের সিনিয়র প্রফেসরকে দেখছেন, এখানে লুপাস পেশেন্টকে দেখছেন,
আপনার অভিজ্ঞতা কি বলে এই যে এখন ডিফারেন্ট ভাবে দেখছেন এখন আমেরিকাতে এসে? আমাদের মেডিকেলের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে বায়োলজিস, স্টেরয়েডস, এগুলো তো মানে দেখতাম মানে হিউজ সাইড ইফেক্ট হতো। মান্থলি হচ্ছে ব্লাড টেস্ট করতে হতো, তার লিভার, লাং, দেন হচ্ছে কিডনি, ব্লাড রিপোর্ট, এগুলোতে মানে সিভিয়ার সাইড ইফেক্ট আছে আর কি। তো দেখতাম পেশেন্টরা হচ্ছে মানে ওষুধ খাচ্ছে কিন্তু সাইড ইফেক্টও হচ্ছে অনেক। ইমিউনো রিয়াকশনটাকে মানে সাপ্রেস করে রাখে আর কি কনভেনশনাল মেথডে, ইমিউনোলজিক্যালি সে সাপ্রেসড হয়ে যায়। এই জন্য তার বিভিন্ন হচ্ছে অসুস্থতা আর কি মানে বেড়ে যেত আর কি। দেখা যেত যে এমনি কি ভালো হতে দেখছেন কখনো? এই নেগেটিভ থেকে পজিটিভ আমি স্যার না সরি, পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ স্যার হচ্ছে আমি এটা কখন শুনছেন যে হওয়া সম্ভব? না স্যার, এখানে হচ্ছে আমি আজকে ডিরেক্ট পেশেন্ট থেকে সত্যি খুবই মানে সারপ্রাইজড। এই ড্যামেজটা গ্রো করার জন্য ইউ টু গিভস মান্থস টাইম টু গেট দ্য বোনস ব্যাক টু নরমাল। তো এই জন্য যারা এই ধরনের রোগগুলোকে আমরা টাইম নিয়ে, ডেডিকেশন নিয়ে, হ্যাঁ, এন্ড দ্যাটস হোয়াট সিস্টার লুথুন্নাহা ডিড, ইউ নো। প্লিজ আপনারা আমার রোগভিত্তিক গাইডগুলো ফলো করবেন, এবং আমাদের ডক্টররা সব জায়গায় ট্রেন আছে। নিউ ইয়র্কে ডক্টর আলমা আছে। ডক্টর আলমা, আই বিন ট্রেনিং হার ফর লং টাইম। ইন হার ব্যাচ শি ইজ দ্য টপ ওয়ান. She learned so quickly. I'm so glad that I gave her one exam. She finished first in the first exam. She's like outstanding, you know. So inshallah, so Dr. Alban New York আছে, তারপরে টেক্সাস ডক্টর আছে, সেবা নিতে পারবেন আপনার কাছ থেকে। আর পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন আপনারা অনলাইনে এই স্টেপের গাইডলাইন সাথে বুঝে নেবেন। স্টেপ বাই স্টেপ বুঝে নিতে পারলে আপনি ঘরে বসে হলে করতে পারবেন। আর স্টেম সেল লাগে যখন অ্যাডভান্স লেভেলে চলে যায়, একদম এএনএ পজিটিভ হলে স্টেম সেল লাগবে, এটা ঠিক আছে। আর আর্লি স্টেজ অটোমেটিক স্টেম সেল না হলেও চলবে। হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্ট ইনফেকশন কমে আসলে ঠিক ঠিক যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সবাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakemeds.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি, এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন, এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে বসে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে
রান্না করি খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পায়ে খুব ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সমস্ত শরীরে। ডক্টর সুমাইয়ার খুব ধৈর্য সহকারে চিকিৎসা করে। তো তারপর ও দেখার পরে হালকা কিছু টেস্ট দিল আর বললো যে আপনি আপনার আকুপাংচার নিতে হবে। আমাদের অনেকে মনে করে যে ব্যথা মানে আকুপাংচার। আকুপাংচারে ব্যথা হেল্প করে, কিন্তু সুস্থ হওয়ার জন্য আকুপাংচারটার সাথে পাশাপাশি আপনার সাপ্লিমেন্ট লাগবে। এগুলো হিলিংটা করে, আকুপাংচারটাকে আনব্লক করে, ফ্লো করে। আপনার আমার তো মনে হচ্ছে আমি এখনো ওটার সুফল পেয়ে যাচ্ছি আর কি। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না। একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার। ওজন থেরাপি মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না যে আমার উঠতে মন চায়।